হাই আমার ভালোবাসার মানুষেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বরাবর ভালো আছি। তো ঈদ চলে আসতে আসতে এসেও পড়েছে, আর দেন চলেও শেষও হয়ে যাচ্ছে ঈদের আমেজ। তো ঈদের আমেজ শেষ হওয়ার আগেই চিন্তা করলাম যে বাবার বাড়ি থেকে 2 দিন বেরিয়ে এসেছি, এবার আমি আমার ছোট বোনকে বাসায় নিয়ে এসেছি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখা যাবে মনটাও ভালো লাগবে। ও প্রতিবার আসলেই আমি কোথাও না কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো তেমন কোথাও নিয়ে যাওয়া হয় না, জাস্ট আশেপাশে কোথাও ঘুরতে বের হই। আর উত্তরাতে বলতে গেলে যেখানে সেখানেই ঘোরার জায়গা আছে, ছোট ছোট পার্ক আছে, তারপরে রোড সাইডে অনেক ঘোরার প্লেস আছে। তো সেই চিন্তা করে একটু বের হলাম যে ওকে নিয়ে একটু বের হই। আর এদিকে দেখো নুসাইফ ওর ঈদেতে চশমা পরতে পারেনি, তো এখন আবার চশমাটা বের করেছে, রাত্রেই পরে বের হয়েছে। তো এই যে দেখো সামনে যে আমাদের সাথে বসেছিল বেবিটা এত কিউট, তাই আর কি ওর সাথে একটু আমার কোলেও এসেছিল বেবিটা, তখন আর কি ভিডিও করতে পারিনি কারণ সাইফ বিরক্ত করতেছিল। এরপরে চলে আসলাম একটা ছোট পার্কে। এটা হলো আমরা যেখানে ফুচকা খাচ্ছিলাম, উত্তরা হাই স্কুল যেটা, ওইখানেই। তো এটা হলো উত্তরা হাই স্কুলের পাশে যে পার্ক 7 নম্বর সেক্টরে, সেই পার্কে সেখানে এসেছিলাম। আর এই পার্কটা না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, রাত্রেবেলা দেখো লাইটিং করা থাকে তো আরও বেশি ভালো লাগে। আর পাশে আবার বাচ্চাদের একটা খেলার জোন ছিল, সব কিছু রাইড ছিল। তো এখানে আবার নুসাইফ খেলার জন্য দৌড়ে চলে গিয়েছে, আর আমি হাঁটতে হাঁটতে দেখতেছিলাম। তো এর আগেও আমি এখানে অনেকবার এসেছি, নুসাইফকে নিয়েও একবার এসেছিলাম, তখন ছিল পহেলা বৈশাখ হয়তো বা এর আগের বছরে। তো ভালোই লাগতেছিল, ঘোরাঘুরি করতেছিলাম, আর একটা ভালো একটা সময় কাটাচ্ছিলাম সন্ধ্যার সময়। আর দেখা যায় এবার ঈদে বেরিয়ে হওয়া হয়নি, এত সবাই বিজি হয়ে গেছি বলতে গেলে নিজেদের লাইফস্টাইল নিয়ে, তাই আর কি কোনো কিছুই ভালোই লাগে না। আর প্রচণ্ড যে গরম পড়েছে সেই কারণে আরও বের হতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। রৌদ্রের এত তেজ, এগুলো দেখলে আর ঘর থেকে বের হওয়ার কথাই চিন্তা মাথায় আসে না, ঘরেই বসে থাকতে ইচ্ছা করে। তো এদিকে দেখো নুসাইফ কিন্তু খেলাধুলা করতেছিল। তো এখানে অনেক বাচ্চারা ছিল যারা আর কি এই পার্কে আসছে, ঘোরাঘুরি করতেছিল, ওকে সবাইকে দেখেই ভালো লাগছিল। আর যেহেতু ঈদের সময়, তো সবাই আর কি এরকম একটা ছোটোখাটো প্লেসেই ঘুরতে পছন্দ করে আশেপাশে বাড়ির, কারণ যেহেতু প্রচণ্ড গরম, তাই আর কি। আর দেখো পুরো পার্কটা জুড়েই একদম একটা ঠান্ডা পরিবেশ ছিল, ভালোই লাগতেছিল। আর এত মানুষও ছিল না, ক্রাউড ছিল না। আর এখন ঢাকা শহর বলতে গেলে একদম ফাঁকা হয়ে গেছে এই ঈদে, মানে সবাই গ্রামের দিকে চলে গেছে এই ছুটিতে। তো এই কিছুদিন পরে আবার ফুলফিল হয়ে যাবে পুরো ঢাকা শহর, মানুষে গেজ করবে। এর আগেও আমি এই পার্কে যখন এসেছি তখন মানুষ এত ছিল যে এই সাইড ওই সাইডে যাওয়ার বসার মতো এত প্লেস পাওয়া যেত না। আর এখন দেখো একদম পুরো ফাঁকা, অল্প স্বল্প বাচ্চারা খেলাখালি করতে খেলাধুলা করতেছে। তো ভালোই লাগতেছিল, ঘোরাঘুরি করতেছিলাম। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার বেশি বেশি করে দিবে। আর চেষ্টা করবে একটু একবার হলেও তোমাদের বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ঈদে কে কোথায় কীরকম এনজয় করেছে অবশ্যই আমাকে বলতে ভুলবে না। তো এরপরে দেখতে থাকো কি কি করলাম। তো আকাশের নতুন চাঁদটা দেখতে দেখতে ঈদের চাঁদটা দেখতে দেখতে বাসায় চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট কোথায় যাব এর পরের ভিডিওতে থাকছে তোমাদের সাথে, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।